নষ্ট হবে। এজন্য ডায়াসে সকল সম্মানিত শিক্ষকদেরকে সম্বোধন করছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মী শিক্ষকবৃন্দ। আমরা এখানে যে উদ্দেশ্যে উপনীত হয়েছি আমাদের সকলেরই মধ্যেই নাড়া দিয়েছে, উদ্দেশ্য আমরা জানতে পেরেছি, ব্যানারেও লেখা আছে, আমরা জানি। তবে শুধু এতটুকুই বলবো যে আমরা সরকারকে, টোটাল বাংলাদেশকে হেল্প করতে চাচ্ছি আমাদের মেধা, মনন, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এগুলো দিয়ে। এটাই আজকে বলতে এসেছি। বিশেষ করে সরকার যেভাবে আমাদেরকে মূল্যায়ন করেছেন, আমরা যদি বলি সম্মানিত সাংবাদিকবৃন্দ, 80 মার্কের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, অঙ্ক, সাধারণ জ্ঞান, ইন্টারন্যাশনাল জ্ঞান থেকে শুরু করে আমার মনে হয় না কোন সাবজেক্ট বাদ দিয়েছে তারা। তো আমার মনে পড়ে সেই ক্লাস 3 থেকে মাস্টার্স পর্যন্ত যত পড়াশোনা করেছি, মানে সকল বিষয়ে অল্প অল্প টাচ করেছে। শুধু তাই নয়, প্রশাসনিক এবং অর্থ ব্যবস্থা, নেতৃত্ব, লিডারশিপের যা প্রয়োজন সে প্রশ্ন ওখানে আসছে। পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন প্রণয়ন এবং মূল্যায়ন, কোথায় কোনো ত্রুটি ধরার মতো কোনো স্কোপ রাখেনি। এমনকি যদি বলি, আমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সম্মানিত সাংবাদিকবৃন্দ, তো বিশেষ করে একটি মোবাইল, একটি আমার আইডি কার্ডটাও 30 টাকা দিয়ে একটি দোকানে রেখে শুধু সাদা কলম নিয়ে ভিতরে ঢুকেছি। শিক্ষকবৃন্দ আমরা এত ফাঁকা ফাঁকা বসে আছে, এমন শর্ট টাইম পাশের জনের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি, কথা বলা তো দূরের কথা। এভাবে স্বচ্ছ নিরপেক্ষতার মাধ্যমে আমরা পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হিসাবে, ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবেও আমি উত্তীর্ণ হয়েছি। 6 মে ভাইভা হওয়ার কথা, 22 এপ্রিল রেজাল্ট দিল। আপনারা আমাদের 10 মে কিন্তু অদ্যবধি কালক্ষেপণ করছে, এখনো ভাইভা যে কবে হবে আমরা অনিশ্চিত আর টেনশন। বিশেষ করে আমরা উদ্গ্রীব কবে আমাদের ভাইভাটা হবে। অন্যান্য কাজকর্ম কোনোটাই ভালো লাগছে না। এজন্য আমরা আপনাদের মাধ্যমে যথাসময়ে আমাদের সাংবাদিক সম্মেলন শুরু হবে, এর আগে আপনাদের সহযোগিতা চাচ্ছি। সরকার বাহাদুর সকলের